বঙ্গবাংলা লাইফস্টাইল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব গঙ্গাসাগরে এসে কোথায় উঠবেন, কোন হোটেলে উঠবেন, কত ভাড়া, কি সুবিধা আছে। প্রথমে চলে আসলাম কপিল মুনির মন্দিরের সামনে লাগানো ধর্মশালা। এই ধর্মশালায় কোনো টাকা পয়সা দিতে হয় না, কোনো বুক করারও প্রয়োজন নেই। আসবেন, ঘর থাকলে পেয়ে যাবেন, কিন্তু এখানে কোনো বিছানাপত্র নেই, নিজেকে সেটা ব্যবস্থা করতে হবে। বিরাট এলাকা নিয়ে ব্যবস্থা, বাথরুম, এখানে সব কিছু সুন্দর ব্যবস্থা আছে এবং ভিতরে দেখতে পাচ্ছেন কতটা জায়গা জুড়ে রয়েছে। মন্দিরের সবচেয়ে কাছের এটা ধর্মশালা। এই যে সামনে মন্দির দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন মন্দির একটা দেওয়ালে ধর্মশালার মধ্যে। মন্দির থেকে 2 মিনিট হাঁটা পথে। এটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট। একটা ওয়েবসাইট আছে, তার মাধ্যমে এটা বুক করতে হয়। যদি ফাঁকা থাকে তাহলে আসলেও পেয়ে যাবেন। সর্বনিম্ন ঘর ভাড়া হচ্ছে 500 টাকা। এখানেও খুব ভালো পরিবেশ, ভিতরটা অনেকটা বেশ ফাঁকা ফাঁকা। খাওয়া দাওয়া কিন্তু বাইরে হোটেলে করতে হবে, এখানে কোনো ক্যান্টিনের কোনো ব্যবস্থা নেই। আর দেখতে পাবেন এখন অ্যাটাচ বাথরুম রয়েছে। এই যে ডবল বেডের রুম, একটা বিছানা দেওয়া আছে, টেবিল রয়েছে, আর সামনে একটা আয়না রয়েছে। বিশেষ কিছু আর এর মধ্যে নেই, তবে এটা মন্দিরের থেকে খুব সামনে। আর ঘর থেকে বেরিয়ে এতটা রাস্তা অতিক্রম করলে তবে পায়খানা, তবে এটা নিজস্ব অ্যাটাচ, অন্য কেউ শেয়ার করতে পারবে না। এই সেই ওয়েবসাইট, এই ওয়েবসাইটেই ঘর বুক করতে হয় এবং ঘরে থাকার জন্য নিয়মকানুন দেওয়া আছে। এবার চলে আসলাম ভারত সেবাশ্রমে। এটা মন্দির থেকে একটু হাঁটতে হবে, তবে এখানে থাকার সবচেয়ে সুবিধা আছে। ঘর ভালো, ঠাকুরের মন্দির আছে এবং এখানে 60 টাকার বিনিময়ে ভোগের ব্যবস্থাও আছে, কিন্তু ভোগ একবেলায় দেওয়া হয়। তবে মন্দির আরতিতে আসা দরকার আছে। আর বুক করতে গেলে একটা ফোন নাম্বার দেওয়া থাকবে আমার স্ক্রিনের মধ্যে, ওই নাম্বারে বুক করে আসতে হবে। অন্য কোনো ভারত সেবাশ্রমের সুপারিশ আনার দরকার নেই। আর এমনি আসলে ঘর ফাঁকা থাকলেও আপনারা পেয়ে যাবেন। এখানকার ঘর ভাড়া 500 টাকা করে। এটা একটা হোমস্টে, তবে ঘরগুলো খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও থাকতে পারবেন। 1200 টাকা করে ভাড়া নেয় দিন প্রতি। সমুদ্রটা খুব কাছে, সমুদ্র থেকে ঘুরে 5 মিনিটের পর মন্দির পাবেন। এই ঘরগুলো কোথায় কি কি আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব কিছুর ব্যবস্থা রয়েছে, গিজার রয়েছে এবং পায়খানা বাথরুমটা সব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঘরোয়া পরিবেশ। সবচেয়ে বড় ব্যাপার ঘরোয়া পরিবেশ। নিচে মাত্র 4টে রুম আছে আর ছাদে 6টা রুম আছে। এখানকার ফোন নাম্বার দিয়ে বুক করতে হয়। আসলে ফাঁকা থাকলে এমনি পেয়ে যাবেন। তবে এটা একটু মন্দির থেকে দূরে, তবে ভাড়াটা একটু বেশি। আজকে আমার এই ঘরের ভিডিওটা আজকের মতো শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে শেয়ার করবে। আজকে এই পর্যন্ত, টাটা।